নির্মল ঘোষকে দেখা যাচ্ছে যিনি তাহলে কি শিবির বদল করছেন? কালীঘাট তৃণমূল ছেড়ে এবার কি তিনি ঋতব্রত তৃণমূলের সঙ্গে হাত মেলাচ্ছেন? নির্মল ঘোষ তিনি আজকে দেখা গেল তপসিয়ায় বৈঠক চলছিল, সেখানে পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ককে হঠাৎ সেখানে দেখা গেল। তিনি নিজে অবশ্য শিবির বদল বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলেননি, তিনি বলছেন দেখা করতে এসেছিলাম। কিন্তু কি বলছেন একবার দেখব। আজকে আপনি এই বৈঠক না বৈঠকে নেই, বৈঠকে নই, আমি দেখা করতে এসেছি। কে যে বলে যা বলতে দাও, আমি তো তোমাদের বিরুদ্ধে কখনো বলি না। যে যা আমি পরখ করে দিয়েছি, যে যা বলছে বলতে দাও। আমি একথা তো আসছে কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে, সেটা পরে হবে। মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। দেখুন, এক নয় একাধিক বিতর্কে নির্মল ঘোষের নাম জড়িয়েছে। অভয়া কাণ্ড যখন ঘটেছিল তখন অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে দেওয়ার জন্য অভয়ার পরিবার, এই মুহূর্তে যিনি বিধায়ক, তিনি সরাসরি নির্মল ঘোষকে কাঠগড়ায় তুলেছেন। শুধু তাই নয়, সাম্প্রতিক একটা অভিযোগেও কিন্তু নির্মল ঘোষের নাম জড়িয়েছে। চলতি মাসের 4 তারিখে এই ঘটনা ঘটেছিল, যেখানে এক গাড়ি চালকের 1 কোটি টাকা জেতা লটারি তিনি আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ সামনে এসেছিল। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে, তার ছেলের বিরুদ্ধে এবং পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। এই ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি, যেটা অভিযোগ, লটারিতে 1 কোটি টাকা জেতেন, সেটা জানতে পারেন এবং জানতে পেরে নির্মল ঘোষের বাড়িতে তাকে নিয়ে যান সুশান্ত। সেখানে সম্পূর্ণ আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন গাড়ি চালক। এখন প্রশ্ন হচ্ছে, এহেন নির্মল ঘোষ, আচ্ছা এখানে খেয়াল রাখতে হবে নির্মল ঘোষ শুধু অভিযুক্ত নন, তার পুত্র যিনি এবারে প্রার্থী হয়েছিলেন তিনি পর্যন্ত অভিযুক্ত এবং তারা এফআইআর নেম। ফলে এইখানে প্রশ্ন, যেটা আমি ওফিলিয়া সিনহাকে দিয়ে শুরু করতে চাইবো, আজকে যখন কার্যত তিনি শিবির বদল করছেন, কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে নাম লেখাচ্ছেন, শিবির বদলের পর তার বিরুদ্ধে তদন্ত আবার শ্লথ হয়ে যাবে না তো? না, কিসের জন্য তদন্ত? যেরকম চলছে চলবে। আর কালীঘাটের তৃণমূল, ঋতব্রত তৃণমূল, দুটোই তো তৃণমূল। এবার তৃণমূলের এ টিম বি টিম তারা বিরোধী দলে রয়েছে, তার সঙ্গে আমাদের সম্পর্ক কোথায়? বারবার এইটা তো বুঝতে পারছি না। তৃণমূলের মধ্যে আর যাদের অশান্তি, যাদের চুরি জোচ্চুরি সামনে আসছে, আর সর্বোপরি অভয়ার যে দ্রুত দেহ সৎকার করার ব্যাপারে উদ্যোক্তা, মূল উদ্যোক্তা, তাহলে সে কি করে আইনের বাইরে? আচ্ছা, আমি বলছি কেন প্রশ্নটা উঠছে, যেটা ওফিলিয়া দি বলছেন তৃণমূলের ব্যাপার, সেখানে কেন তদন্ত শ্লথ হতে যাবে? শ্লথটা কেন হতে যাবে সেই প্রশ্নে আসার আগে এই লটারি কাণ্ডের ঘটনা যেখানে বললাম, অভিযোগকারী কি বলছেন একবার দেখুন। এফআইআর করলাম, করাতে তখন কাউন্সিলর গোবিন্দকে অ্যারেস্ট করলো, সুশান্তকে অ্যারেস্ট করেছে। আজকে আমি শুনলাম আজকে সুশান্তকে আদালতে তুলেছিল, কোর্টে তুলেছিল, আজকে সুশান্ত 2 দিনের জেল হয়েছে। তো আমি খুবই খুশি হয়েছি যে আমি বিচার পাচ্ছি। সরকারের কাছে আমার একটাই অনুরোধ, ঠিক আছে, আমি যেন আমার বিচার পাই। আপনি অভিযোগ করলেন, অথচ নির্মল ঘোষ এবং তার ছেলে তারা এখনও ফেরার, পুলিশ ধরতে পারল না। কিন্তু আজকে দেখা গেল নির্মল ঘোষ কলকাতায় ঋতব্রতপন্থী তৃণমূলের বৈঠকে এসেছেন। কি বলবেন এটা নিয়ে? পুলিশ তাকে ধরতে পারলো না, সে বৈঠকে এলো। এতদিন তো মোবাইল অফ করে পালিয়েছিলেন, বাপ বেটা, বাবা ছেলে মোবাইল অফ করে পালিয়েছিলেন। হ্যাঁ, এবার তো যখন ওনারা এসছেন, পুলিশেরও কাজ অবশ্যই করবেন। হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। হ্যাঁ, আইন শাসনের উপরে ভরসা। পুলিশ তো খুঁজে পাচ্ছিল না। পুলিশ খুঁজে পাচ্ছিল, মোবাইল অফ করে যদি কেউ যদি লুকিয়ে বসে থাকে, ঠিক আছে, তো সেটা তো স্বাভাবিক না পাওয়ার। কিন্তু পুলিশ তদন্ত চালু করেছে, ঠিক আছে, তদন্ত করছে। অবশ্যই পুলিশের উপর আমার আশা ভরসা। কিন্তু ওনার নাম তো আপনি এফআইআর রেখেছেন, কিন্তু তাকে তো ধরা উচিত পুলিশের, কি বলবেন? অবশ্যই ধরা উচিত। 2 জন যখন ধরা পড়েছে, একজন আর জেল হয়েছে 2 দিনের, ঠিক আছে, নির্মল ঘোষ পালিয়ে কোথায় যাবে? পাতালে থাকলে পুলিশ পাতাল থেকে তুলে নিয়ে আসবে। হ্যাঁ, পুলিশে ভরসা রাখছেন অভিযোগকারী, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই তৎপরতা পুলিশের ক্ষেত্রে পুলিশের তরফ থেকে দেখা যাবে তো? প্রশ্নটা এই কারণে উঠছে, এর আগে খোদ মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে ইললিগাল প্রপার্টি যখন তালিকা দিচ্ছিলেন, জাভেদ খান এবং তার ছেলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন, কিন্তু তারপরে তদন্তের সেই গতি দেখা গিয়েছে তো। আজকে ছবিটা শেষ পর্যন্ত পুলিশের তৎপরতা সমানভাবে দেখা যাবে তো আজকের দিনের পরে? অবশ্যই দেখা যাবে।
এখানে আইনের শাসন যখন বলবৎ হয়েছে, যে অপরাধেই অপরাধী হোক তার উপযুক্ত শাস্তি পাবে। আমরা এটা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। বারুইপুরে কিন্তু 4 জনকেই অ্যারেস্ট করা হয়েছিল। অতএব এইভাবে যেখানে যে ধরনের অপরাধ করেছে তার শাস্তি অনিবার্য। হয়তো আগে পরে হচ্ছে, কিন্তু হবেই। ইনি যদি এখন মোবাইল একেবারে সুইচ অফ করে অন্য জায়গায় ফেলে দিয়ে গা ঢাকা দিয়ে অন্য জায়গায় যান, এবারে তাকে সচক্ষে যখন দেখা যাচ্ছে, নিশ্চয়ই তার উপযুক্ত শাস্তি হবে। আশ্বাস দিচ্ছেন, আশ্বাস রাখছেন কিনা? সে তো আশ্বাস তো নিশ্চয়ই। সুকান্ত মজুমদারও প্রকাশিক বড়াইককে নিয়ে আশ্বাস দিয়েছিলেন যে প্রকাশিক বড়াইক নাকি এক মস্ত গরু চোর, গরু পাচারকারীদের অন্যতম মাথা, পান্ডা ইত্যাদি। তো ব্যবস্থা তো হয়েছে, দিব্যি ব্যবস্থা হয়েছে। উনি এখন বিজেপির রাজ্যসভার সাংসদ হবেন। এবার এখানে যারা যারা নির্মল ঘোষ হন, জাভেদ খান হন, ববি হাকিম হন, যে ববি হাকিমের নাম করে বিধানসভায় দাঁড়িয়ে যে বিল্ডিং, যে গোডাউনটি ভেঙে পড়ে, নাম করে যা সই আছে বলে খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি দারুণ তদন্ত হচ্ছে আমরা তো জানি। তো সেরকম আশ্বাস আমরা এর আগেও পেয়েছি। এরকম আশ্বাসে ভরসা না রাখার কোনো কারণ নেই। বিজেপি নেতাকর্মীরা দারুণ আশ্বাস রেখেছেন। ওপরে বিজেপির বড় নেতারা তারা সপ্তসুরে গান বাজছেন, আর দুটো সুর, তৃতীয় এবং ষষ্ঠ সুর বিজেপির সাধারণ নেতাকর্মীদের জন্য ছেড়ে দিয়েছেন। তো ওরকম আশ্বাস নিয়ে তারা থাকুন। আপনার সময় আমি ডিস্টার্ব করিনি দিদি ভাই, আপনাদের সময় ডিস্টার্ব করিনি। সপ্ত বলিনি, ষষ্ঠ সুর বলেছি। তাহলে সেটা গা ধা হয়, তো ওই জন্য যেটা কি হয় সে আপনি জানবেন ভালো, আপনার ওটা চর্চা বেশি করেন। কথাবার্তা কেন বলবেন আমাদের কর্মীদের সম্পর্কে? আপনাদের কর্মীরা আপনাদের সম্পর্কে যা বলছে সেটা আমি এখানে বলতেই পারবো না, সভ্য সমাজেই বলা যায় না। তার থেকে ভালো তৃতীয় সুর, আমাদের কর্মীরা নয়, যারা 4 মে 2026-এর দুপুর 12টার পর কর্মী হয়েছে তারাই। আচ্ছা আচ্ছা, বেশ। তা সেটা নিয়ে আপনারা থাকুন, একটু নিজেদের কর্মীদের সঙ্গে কথা বলে নেবেন। তারপরে ওই ডিম ঠিম নিয়ে অনেক চর্চা তারা করবেন বলে জানাচ্ছেন, জানি না, আমি চাই না সেটা হোক। এবার এখানে শ্রমিক ভট্টাচার্য মাননীয় বিজেপির রাজ্য সভাপতি, তিনি একাধিকবার বলেছেন দরজা বন্ধ, একটু খুলবো কিনা, ভালো তৃণমূলকে নেবো কিনা, অনেক কিছু আমরা শুনেছি। তো এবার তারপরে যেটা হচ্ছে সেটা নিয়ে দেখুন, আমাদের আলাদা করে বলার কিছু নেই। বিজেপির ট্র্যাক রেকর্ডই হচ্ছে এখন যিনি মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে খোদ শ্রমিক ভট্টাচার্য বিজেপির পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করে তাকে চোর বলেছিলেন, এবং আরও অনেককেই বলেছিলেন। আমি বলছি না শুধু তাকে বলেছিলেন, যাদের বলেছিলেন, যাদেরকে ইডি বা সিবিআই গ্রেপ্তার করে জেলেও পুড়েছিল, তাদের অনেকের সঙ্গে খোদ অমিত শাহ মিটিং করছেন, ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং হচ্ছে। হ্যাঁ, সবটা আপনার যা বক্তব্য সেটা বুঝতে পারছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে ধরে রাখতে পারছে না, সেখান থেকে লোক বেরিয়ে যাচ্ছে, তার দায়ভার কি বিজেপি নেবে? এটা কি বলছেন আপনারা? বারংবার বিজেপিকে দোষারোপ করছেন। এই মানুষগুলো যদি বেরিয়ে না আসতো, আপনাদের মূলধন আপনাদের কাছে যদি থাকতো, সুকান্ত মজুমদার নিজে বলেছিলেন যে গরু পাচারকারী, বড়াই আপনারা তো ধরে রাখতে পারলেন না। এটা গরু পাচারকারী হ্যাঁ কি না? আপনাদের সুকান্ত মজুমদারের কথা অনুযায়ী গরু পাচার করেন, সেটাতে আপনি কোনটা স্বীকার করতেন? সুকান্ত মজুমদার মিথ্যাবাদী? আপনি কি বলছেন সুকান্ত মজুমদার মিথ্যাবাদী? যে না, একটা উন্নয়নের সঙ্গে তারা যারা যোগ দিতে আসতে চাইছে, তারা সবকিছু তো ছেড়ে এসেছে। প্রকাশিক বড়াই কি গরু পাচার করতে কি করতে? কিন্তু আমি বলছি এই যে প্রকাশিক বড়াইকের নাম তুললেন, যে 3 জনের প্রাক্তন রাজ্যসভার সাংসদ যারা শুধু বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন না, তাদের কয়েক ঘন্টার মধ্যে প্রার্থী পর্যন্ত বিজেপি করছে, নিঃসন্দেহে বিজেপির অন্দরে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু আমি আজকের বিষয়টাতে আবার আসার চেষ্টা করব, সেটা হচ্ছে নির্মল ঘোষ। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এইটা জানতে চাইছি, রবীন্দ্রনাথ বাবু, এই নির্মল ঘোষের বিরুদ্ধে আমি অতীতের অভিযোগগুলোকে যদি একপাশে সরিয়েও রাখি, সাম্প্রতিকতম অভিযোগটা হচ্ছে এই লটারির টাকা আত্মসাৎ করার ভয়ঙ্করতম অভিযোগ। প্রশ্ন হচ্ছে, তিনি ঋতব্রত তৃণমূলে নাম লেখানোর পর তার বিরুদ্ধে কি প্রশাসনিক যে তৎপরতা সেটা কি শ্লথ হয়ে যেতে পারে? বা একাধিক দৃষ্টান্তকে সামনে রেখে অনেকে এই প্রশ্ন তুলছেন, তাহলে এই যে ঋতব্রত তৃণমূল, সেটা কি অভিযুক্ত যারা তাদের কি আশ্রয়স্থল হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, ঋতব্রত তৃণমূলের যে ফ্যাকশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সমস্ত টেন্টেড যে সমস্ত লোক আছে সবাই সেখানে যেন যুক্ত। তৃণমূলের মধ্যে ভালো লোক ছিল না, মানে আমি কর্মীদের কথা বাদ দিচ্ছি, কর্মীরা তো নিঃসন্দেহে ভালো কিছু মানুষ নিশ্চয়ই থাকেন, কিন্তু আমি বলছি পদাধিকারী যারা ছিলেন তারা কেউ টেন্টেড ছাড়া নয়। এই সমস্ত টেন্টেড লোকগুলো শুধু সুরক্ষা পাওয়ার জন্য এবং ক্ষমতা পাওয়ার জন্য একটা দল খুলে বসেছে, সেটা হচ্ছে ঋতব্রত তৃণমূল। এদের প্রত্যেকে টেন্টেড। এদের এখন সন্দেহটা যাচ্ছে এই কারণেই যে আজকে নির্মল ঘোষ গেছেন, নির্মল ঘোষের সম্বন্ধে আর কোনো তদন্ত হবে কিনা সেটা নিয়ে তো সংশয় জাগারই কথা। শামস ইকবাল ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ,
শামস ইকবালের বিরুদ্ধে তদন্ত, আর্মস কেসের তদন্ত কোর্টের মধ্যে থেকে উইথড্রন হয়ে গেল, কি করে হলো? জামিন পেয়ে যাচ্ছে। কি করে হলো? আমরা তো এইটাই বুঝতে পারলাম না। শামস ইকবালের একটা ফায়ার আর্মসের কেস, সেটা কি করে সেখানে তো মানে যেখানে পুলিশ এফআইআর করেছে সেই জায়গাটায় কি করে সেটা উইথড্রন হয়? তাহলে জাভেদ ইকবালের সম্বন্ধে, জাভেদ আহমেদ খান সম্বন্ধে মাননীয় এমএলএ জাভেদ আহমেদ খান সম্পর্কে মুখ্যমন্ত্রী স্বয়ং বললেন যে তার 90টা প্রপার্টি নিয়ে কথা বললেন, কোনো তদন্ত হলো? তাহলে এই দলে যারা এখন এরা বুঝতেই পেরে গেছে যে এই দলে গেলে আমরা সুরক্ষা পেয়ে যাব, তো যাবে। নির্মল ঘোষের বিরুদ্ধে তো বুড়ি বুড়ি অভিযোগ, অভয়াকাণ্ডের যে অভিযোগ, অভয়ার মা বাবাই তো অভিযোগটা করেছেন এবং সেই অভিযোগ তো মারাত্মক অভিযোগ। তারা তো, অভয়ার মা তো আজকে এমএলএ, তিনি চোখের সামনে দাঁড়িয়ে দেখবেন যে নির্মল ঘোষকে কোনো তদন্ত তার বিরুদ্ধে করা হবে না, সমস্ত লোক তদন্তের আওতায় আসবে, নির্মল ঘোষ বাদ চলে যাবেন। সমস্ত এমএলএরা এই জায়গাটা বেছে নিয়েছেন তৃণমূলের, যে যদি এমএলএ, কাউন্সিলর, যে ওই যে কেষ্টমণ্ডল, সবাই যারা, তাদের বিরুদ্ধে যে দুর্গন্ধ দূর করতে হবে, সুরক্ষা পেতে হবে এবং তার সঙ্গে ক্ষমতা পেতে হবে। তৃণমূলের দিকে যাও না, বিষয়টা ঋতব্রতর টিম, এটা তো একটা বিরোধী দল, সেটা তো তৃণমূল ভেঙে হয়েছে। তৃণমূলের যে জঞ্জাল যেদিক থেকে যেদিকে আসুক, সে যেদিকে যাক, তৃণমূলই আছে। তৃণমূলের আর অন্য কোনো ভাষা হয় না। আপনারা বলছেন অভিযুক্ত জঞ্জালগুলো বিজেপির দরজা কড়া নাড়ছে এবং যারা কড়া নাড়ছে, তৃণমূল মানে একটা সময় একটা শব্দ দিয়ে জাগিয়ে দেওয়া হতো এবং তাদের তো একেবারে দলে নিয়ে টিকিট পর্যন্ত দেওয়া হচ্ছে। মানে এটা বিজেপির অন্দর থেকে প্রশ্নগুলো আসছে অফিলিয়ালি। হ্যাঁ আসছে। এবার আমি বলি, আমি এই ক্ষেত্রটায় যারা উচ্চ নেতৃত্ব আছেন, নিশ্চয়ই কোনো বৃহত্তর দেশের স্বার্থ বা অন্য কিছু ক্ষেত্রের দিক থেকে বিচার বিশ্লেষণ করেছেন, সেই ব্যাপারে আমার কথা বলার আমি কোনো রকম ধৃষ্টতা দেখাবো না। কিন্তু অভিযুক্ত তৃণমূল যে বলা হচ্ছে, সব অভিযুক্ত তৃণমূল এই দিকে, আসলে অভিষেক ব্যানার্জিও তো তাহলে অভিযুক্ত তৃণমূল, তাহলে তৃণমূলের এ টিম বি টিম দুটোতেই অভিযুক্তরা আছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।